হ্যালো, শুনতে পাচ্ছ? হ্যালো, শুনতে পাচ্ছ আমাকে? শুনতে পাচ্ছ? হ্যালো, হ্যালো। জি স্যার, স্যার আপনার কথা ভালো ক্লিয়ার আসে না স্যার, শুনতে মানে সাউন্ডটা আসতেছে না, তো একটু মাইক্রোফোনটা কাছে আহ, নিয়ে বললে ভালো হয়, মানে খুবই না, আস্তে আসছে। মাইক্রোফোন কাছে আছে, কাছে। এখন ঠিক আছে? এখন ঠিক আছে? না স্যার, এখনো ঠিক নাই। এখনো ঠিক নাই? না স্যার। এখন ঠিক নাই? হ্যাঁ হ্যাঁ, তা এখন তোমার ঠিক কথা তো আছে স্যার। এখন তোমার ঠিক কথা আছে, তো আমি এখন ঠিক। স্পষ্ট তোমার কথা তো আমি শুনতে পাচ্ছি স্পষ্ট। জি স্যার, আমাদের তো শুনবে না, মানে আপনারটা হয়তো মাইক্রোফোন দূরে ছিল মেবি, এখন শোনা যাচ্ছে স্যার। আহ, এখন শোনা যাচ্ছে? আচ্ছা, ঠিক আছে। জি জি। আচ্ছা, তাহলে তাহলে আসো, একটু করে বসছি। আমাদের লিডার আসছে। স্যার ওর ওখানে বিদ্যুৎ নেই, তো জয়েন হতে পারে নাই, ওর ওর- মানে ইলেকট্রিসিটি আর কি। ওরে আল্লাহ, বিদ্যুৎ মানে চিটাং তো বিদ্যুৎ আছে, ও চিটাং এ না? স্যার 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 আজকে স্যার একটু ঝড় হচ্ছে তো বাইরে, ও আচ্ছা বাতাস আচ্ছা। হচ্ছে অনেক জায়গায়। ও, তাহলে আমরাও তো আবার বিদ্যুৎ চলে গেলে তো আমরাও সমস্যায় পড়ে যাবো। আচ্ছা, যাক, দেখা যাক। আচ্ছা, দেখো, আমরা গতদিন আমরা দেখেছিলাম যে তোমার নর্মালাইজ আইগেন ফাংশনের এনার্জি লেভেলটা বের করেছিলাম। একটু খেয়াল করো যে আমরা এনার্জি এনার্জি লেভেলটা ইএন এর মানটা বের করেছিলাম। ইএন এর মানটা বের করেছিলাম যে হাফ এন প্লাস ওয়ান, সরি, ইএন ইকুয়াল টু এন প্লাস হাফ এইচ কাট ওমেগা সি। অর্থাৎ এনার্জি আইগেন ভ্যালুর মানটা এন এ অর্ডারের জন্য এনার্জি আইগেন ভ্যালুটা এই পর্যন্ত আমরা গতদিন ছিলাম। এটা আমরা এই পর্যন্ত আমরা কতদিন ছিলাম, এই যে এখান পর্যন্ত আমরা কতদিন, যে অর্থাৎ এনার্জি আইগেন ফাংশনের মানটা আমরা বের করছি। অর্থাৎ তোমাকে যদি বলে যে শর্ডিঞ্জার ওয়েভ ইকুয়েশন তোমার অ্যাপ্লাই করলে যে এনার্জি আইগেন ফাংশনটা যেরকম হবে তার মানটা তোমাকে বের করতে হবে এরকম। আজকে দেখবো তার এনাদার পার্ট, নর্মালাইজেশন। অর্থাৎ এই যে এনার্জি আইগেন ফাংশন নর্মালাইজেশন কন্ডিশনটা কিরকম বা কিরকম হলে এটাকে নর্মালাইজেশন কন্ডিশনটা আমরা বলবো, ঠিক আছে? তাহলে এই নরমালাইজেশন হচ্ছে এন, এনটাকে আমরা বলবো নরমালাইজেশন। যদি হার্মাইট পলিনোমিয়ালের মধ্যে এইচ এন এর মধ্যে যদি এন পার এন টার্ম থাকে, তখন তাকে আমরা নরমালাইজেশন বলবো। এই নরমালাইজেশনের মানটা একটু খেয়াল করো। মনে করি নরমালাইজেশন অফ দি ওয়েভ ফাংশন সাই, এই সাই এর নরমালাইজেশন করার জন্য যে সাই এন, এইটা এই মানটা ধরতে একটু খেয়াল করো। সাই এন ইকুয়াল টু এন 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 এইচ এন আলফা এক্স ই টু দি পাওয়ার মাইনাস আলফা স্কোয়ার এক্স স্কোয়ার বাই টু। এই মানটা হচ্ছে নর্মালাইজেশনের জন্য ধরতে হয়, যেখানে এই এন এর মান বের করতে পারলেই, এই এন এর মানটা যদি আমি এখানে এই এন এর মানটা বের করতে পারলেই আমরা নর্মালাইজেশনের মানটা পেয়ে যাব। তাহলে দেখো, এই যে সাই এন, খেয়াল করবে যে আমরা ধরে নিলাম যে সাই এন এর মানটা হচ্ছে এন এন এইচ এন আলফা এক্স ই টু দি পাওয়ার মাইনাস আলফা স্কোয়ার এক্স স্কোয়ার বাই টু। কতদিন দেখেছিলাম আলফা এক্স ইকুয়াল টু যাই ধরেছিলাম, মনে আছে? আলফা এক্স ইকুয়াল টু যাই, সেখান থেকে ডিএক্স এবং ডিজে এর মান বের করেছিলাম। একটু খেয়াল করো তাহলে নর্মালাইজেশন কন্ডিশনটা কি। আসলে নর্মালাইজেশন কন্ডিশনটা হচ্ছে ওই যে সাই এন, যার নর্মালাইজেশনটা আমরা বের করব। সাই এন এর মডিউলাস যদি নিই, একটু খেয়াল করো, মডিউলাস যদি নিই, মডিউলাস নিলে তার মানটা হবে ওয়ান। এটাই হচ্ছে নর্মালাইজেশন কন্ডিশন। অর্থাৎ সাইন, যে সাইনটা আমরা ধরে নিয়েছি যে সাইনের মানটা এইটা, তাহলে এই সাইনটার মডিউলাস যদি নিই স্কোয়ার করলে দুইটা সাইন, তাহলে তার মান যদি ওয়ান হয় তাহলে সেটা হবে নর্মালাইজেশন কন্ডিশন। তাহলে দেখো এই সাইন স্কোয়ার, তাহলে সাইনের মান ধরলাম এইটা, এটাকে স্কোয়ার করলে আমরা এটা পাবো এন স্কোয়ার এইচ এন স্কোয়ার আলফা এক্স ই টু দি পাওয়ার, এটাকে স্কোয়ার করলে টু টু কাটা যাবে ওয়ান। তাহলে দেখো এই যে এখন এই যে ডিএক্স এর মান খেয়াল করো, এখানে ডিএক্স আছে, ডিএক্স। তাহলে আলফা যাই ইকুয়াল টু যদি আলফা এক্স হয়, তাহলে এখানে ডিএক্স এর মান বের করতে পারবো না, ডিএক্স এর মান বসাইতে পারবো না। অর্থাৎ এই যে তখন হবে ডি যাই, একটু খেয়াল করো, ডিএক্স মানে এটাকে যদি ডিফারেন্সিয়েট করি, ডি যাই ইকুয়াল টু আলফা ডিএক্স এরকম হবে না? সেখান থেকে ডিএক্স এর মান হবে তোমার আলফা বাই ডি যাই। এই যে আলফা বাই ডি যাই, ডিএক্স এর মান আলফা বাই ডি যাই। তাহলে ডি যাইটা এখানে রাখলাম, আলফাটাকে ওদিকে গুণ করে দিলাম, এই এনটাকে এদিকে গুণ করে দিলাম। বুঝতে পারছো এটা ইকুয়েশন নাম্বার 2 কিভাবে লিখছি? অর্থাৎ এই যে নরমালাইজেশন কন্ডিশনটা হচ্ছে সাই এন মডুলাস অফ সাইন স্কয়ার, সাই এন এর মানটা ছিল এটা, এটাকে দুইবার স্কয়ার করেছি, এই মানটা পাইছি। তাহলে এখন এই মানটা
এই যে এই মানটা এখানে ডিএক্স এর মানটা বসিয়েছি, দেখো যাই ইকুয়াল টু আলফা এক্স, কতদিনে দেখেছিলাম আলফা এক্স ইকুয়াল টু যাই, তাহলে এখানে ডিফারেন্সিয়েট করলে ডি যাই ইকুয়াল টু আলফা ডিএক্স, সেখান থেকে ডিএক্স এর মান এই যে ডি যাই এবং আলফা এটা মান বের হবে। দিস ইজ ইকুয়েশন 2। এখন দেখো হার্মাইট পলিনোমিয়ালের জেনারেটিং ফাংশন ছিল যে, একটু খেয়াল করো যে ই টু দি পাওয়ার মাইনাস এস স্কোয়ার প্লাস 2s যাই ইকুয়াল টু এটা। এখন যাই এর জন্য যদি এটা হয়, আমি এটাকে এস কে যদি আমি টি তে নিয়ে যাই, তাহলে আমি এস এর জায়গায় টি লিখতে পারবো না। এটাই তো আমাদের জেনারেটিং ফাংশন, কথা বুঝতে পারছো কি বলছি? এটা ছিল যে হার্মাইট পলিনোমিয়ালের জেনারেটিং ফাংশন, কতদিন প্রথম দিকে যেটা দেখেছিলাম, দিস ইজ দ্য হার্মাইট পলিনোমিয়াল জেনারেটিং ফাংশন। তাহলে এটা এস এর জন্য যদি এটা হয়, তাহলে টি এর জন্য কি হবে, শুধু এস এর জায়গায় টি চেঞ্জ হবে, আর কিছু হবে না। একটু খেয়াল করো, বুঝতে পারছো কি? দিস ইজ জি দ্য স্যার। জেনারেটিং ফাংশন অফ দি হার্মাইট পলিনোমিয়াল। এখন এই দুটা মাল্টিপ্লাই করলাম, একটু খেয়াল করো, এই দুটা মানকে মাল্টিপ্লাই করলাম এবং ই টু দি পাওয়ার মাইনাস জাই স্কয়ার দিয়ে গুণ করলাম, একটু খেয়াল করো। এটা এটা এখন খেয়াল করে দেখো, এটাকে ইন্টিগ্রেশন লিখেছি, ই টু দি পাওয়ার মাইনাস এস স্কয়ার প্লাস 2s যাই এটা এই দুটোটা মাল্টিপ্লাই করেছি, সাথে ই টু দি পাওয়ার মাইনাস জাই স্কয়ার ডি যাই দিয়ে মাল্টিপ্লাই করেছি। তাহলে ডান পাশেও এরকম করতে হবে, এটা গুণ করেছি, দেখো এটা গুণ হলে ওই যে এস এন টি এন টা বাইরে আসছে, এম ফ্যাক্টরিয়াল এন ফ্যাক্টরিয়ালটা বাইরে আসছে, এখানে এস এন যাই এস এম যাই এরকম আসছে। তাহলে দেখো এখানে এস এর জন্য যদি এন হয়, একটু খেয়াল করো, এস এর জন্য যদি আমার এখানে এন হয়, তাহলে টি এর জন্য আমি এম ধরে নিলাম, টি এর জন্য আমি এম ধরে নিলাম। এই দুটাকে মাল্টিপ্লাই করলাম, সাথে ই টু দি পাওয়ার মাইনাস জাই স্কয়ার ডি যাই দিয়ে মাল্টিপ্লাই করছি। ডান পাশে একই রকম হবে, তাহলে এম ফ্যাক্টরিয়াল এন ফ্যাক্টরিয়াল এস এন টি এন, তাহলে এই জায়গাটা এরকম আসলো, তাহলে এই জায়গাটা এরকম আসলো। তাহলে দেখো পরেরটা, এখন এই জায়গাটাকে দেখো, ইন্টিগ্রেটিং দ্য লেফট হ্যান্ড সাইড অফ ইকুয়েশন 1, এটাকে যদি আমি ইন্টিগ্রেট করি, একটু খেয়াল করো যে আমি এটাকে যদি ইন্টিগ্রেশন করি, তাহলে দেখো ই টু দি পাওয়ার, সবগুলো ই টু দি পাওয়ার ছিল না, সবগুলো ই টু দি, এই যে দেখো সবগুলো ই টু দি পাওয়ার ছিল, ই টু দি পাওয়ার এইটা, ই টু দি পাওয়ার এইটা, ই টু দি পাওয়ার এটা, তাহলে একসাথে যদি আমি নিই, এগুলোকে একসাথে নিলে ই টু দি পাওয়ার, অর্থাৎ গুণের সময় যে পাওয়ার গুলো একই হয় না, তাহলে দেখো এস স্কয়ার টি স্কয়ার প্লাস 2 ইনটু এস প্লাস টি যাই প্লাস জাই স্কয়ার ডি যাই, এটা একত্র করে নিলাম লেফট হ্যান্ড সাইড। বাম পক্ষে মানটা বের করে এখানে বসাবো। সেই ক্ষেত্রে দেখো কি হচ্ছে যে, এখানে দেখো এখানে এখানে যদি আমি এটাকে যদি একত্রে 2 নাম্বার লাইনে একটু খেয়াল করো, এটাকে যদি আমি এই এস টি যাই টি এস এটাকে যদি স্কোয়ার করি, অর্থাৎ এম মাইনাস বি হোল স্কোয়ার করি, তাহলে এখানে প্রত্যেকটা টার্ম থেকে খেয়াল করো, যাই স্কোয়ার টি স্কোয়ার এস স্কোয়ার বের হবে না, বের হবে না। এই যে যে 2 নাম্বার লাইনে, এই যে এখানে এখানে আমরা যে লাইনটা লিখলাম 2 নাম্বার লাইনটা, একটু খেয়াল করো, এখান থেকে আমরা যে এই লাইনটা এখানে দেখো ই টু দি পাওয়ার স্কয়ার টি স্কয়ার 2 ইনটু এ বি প্লাস এরকম না, তাহলে একটু খেয়াল করো, এটাকে আমি সহজেই এটাকে যাই টি এস এটার মাধ্যমে যদি ঢুকাই ফেলি, এটাকে যদি আমি আবার এ মাইনাস বলে স্কয়ার করি, তাহলে এখানে যাই স্কয়ার পাবো, টি স্কয়ার পাবো, এস স্কয়ার পাবো, পাবো না এরকম, এরকম পাবো না। তাহলে এটা গুণ করি 2s 2t এরকম আছে না, তোমার কি আছে এখানে, তোমার এখানে 2s যাই 2t যাই এরকম আছে, তাহলে তোমার অ্যাবসেন্ট কি আছে এখানে, এখানে অ্যাবসেন্স কি আছে একটু দেখো তো। আমি যদি যাই ts এটাকে যদি হোল স্কয়ার করি, তাহলে আমি a মাইনাস বি হোল স্কয়ার করলে এখান থেকে 2ab 2bc 2c এরকম পাবো না, এখান থেকে এই জায়গা থেকে পাবো না। কিন্তু আমার আছে কি, আমার আছে 2s যাই 2t যাই, আমার আছে এরকম, তাহলে আমার অ্যাবসেন্ট একটা কি 2ts এরকম একটা জিনিস অ্যাবসেন্ট আছে না, এখানে এখানে একটা জিনিস অ্যাবসেন্ট আছে, সেই অ্যাবসেন্টটা এখানে লিখেছি, দেখো একটু খেয়াল করো, এই যে এই মানটাকে আমি কম্প্রেস করে এম হোল স্কয়ার লিখেছি। এম হোল স্কয়ার লিখলে তুমি আবার দেখো ওটাতে যদি আমি ফিরে যাই, দেখো এস স্কয়ার টি স্কয়ার যাই স্কয়ার আছে, এটাকে এম বি মাইনাস সি হোল স্কয়ার করলে এস স্কয়ার যাই টি স্কয়ার যাই স্কয়ার পাবো। কিন্তু এখানে 2s যাই 2t যাই আছে, কিন্তু অ্যাবসেন্ট কি আছে 2ts, এরকম একটা মান এখানে বেশি চলে আসবে না, সেটাকে ক্যান্সেল করতে হবে না, সেজন্য প্লাস 2ts দিয়েছি। বুঝতে পারছো এই লাইনটা, এই লাইনটা কি বুঝতে পারছো? এই যে এই লাইনটা কি জি বোঝা যাচ্ছে? এটাকে বুঝছি স্যার। ওই এই লাইনটাকে এ মাইনাস বি মাইনাস সি হোল স্কয়ার করেছি, তাহলে হোল স্কয়ার করলে সেখান থেকে এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার টার্ম আসবে, আবার 2ab আসবে 2bc আসবে 2c আসবে, কিন্তু আমার এখানে মনে করো 2 দিয়ে স্যার গুণ অনেকে করলে মনে হয় ঢুকতে যাচ্ছে। ঢুকতে চাচ্ছে যে, আমার এখানে যারা আছে তাদেরকে তো আমি নিয়েছি। আচ্ছা আসুক, দেখো তাহলে এই জায়গাটা এটা এটা হচ্ছে, তাহলে 2st এখানে বেশি হয়ে যাচ্ছে, সেজন্য প্লাস 2st লিখেছি, যাতে কাটাকাটি গেলে আবার আগেরটা চলে আসে। তাহলে একটু খেয়াল করে দেখো, এটাকে আবার বাইরে নিয়ে আসলাম, এটা যেহেতু প্লাস আছে ই টু দি পাওয়ার 2s কে বাইরে নিয়ে আসলাম, এটা রাখলাম, একটু খেয়াল করো,
এটাকে এখানে রাখছি। তাহলে দেখো আমরা জানি যে ইন্টিগ্রেশন অফ বি টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স ইকুয়াল টু রুট ফাইভ। এটা আমরা যখন ডাইনামিক্স পড়েছিলাম থার্ড ইয়ারেও দেখেছি। এই যে এইটার ইন্টিগ্রেশন, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ইন্টিগ্রেশন, এটার মান সরাসরি রুট ফাইভ বসাই দেওয়া যায়। এটাকে যদি তুমি এক্স ধরো, এটাকে মনে করো যদি এটাকে এক্স ধরো, তাহলে এটার মান তুমি সরাসরি রুট ফাইভ বসাই দিতে পারবে। তাহলে দেখো ই টু দি পাওয়ার টু এস টি, ই টু দি পাওয়ার টু এস, ই টু দি পাওয়ার এক্স এর সূত্র কি? ই টু দি পাওয়ার এক্স মানে হচ্ছে 1 প্লাস এক্স রেড ফ্যাক্টরিয়াল 1 এক্স স্কয়ার বাই ফ্যাক্টরিয়াল 2 এক্স কিউব বাই ফ্যাক্টরিয়াল 3, এরকম এন পর্যন্ত যাবে না? এরকম এন পর্যন্ত। তাহলে এটাকে আমি সহজে এই মানটাকে একটু খেয়াল করো, এই মানটাকে আমি ই টু দি পাওয়ার টু এস টি কে আমি 2 টু দি পাওয়ার এন এস টু দি পাওয়ার এন টি টু দি পাওয়ার এন বাই এন ফ্যাক্টরিয়াল লিখতে পারি না? এই মানটাকে এটা লিখতে পারি না? পারি কিনা? এটা কি বুঝতে পারছো কি বলছি? এই যে রুট ফাইভ তো আমার আছে এখানে, ই টু দি পাওয়ার টু এস টি, ই টু দি পাওয়ার টু এস টি, ই টু দি পাওয়ার এক্স এর সূত্র, এই যে আমি এখানে লিখেছি সূত্র, পাশে লিখে দিয়েছি সূত্র, ই টু দি পাওয়ার এক্স এর সূত্র, ই টু দি পাওয়ার এক্স মাইনাস এক্স ফ্যাক্টরিয়াল 1 এক্স স্কয়ার বাই ফ্যাক্টরিয়াল 2, এরকম সামেশন দিয়ে আমি এন বার যদি লিখি, তাহলে এক্স মানে কত? এটাতে টু এস টি না? এক্স মানে হচ্ছে টু এস টি, তাহলে টু টু দি সবগুলো উপরে এন বাই এন ফ্যাক্টরিয়াল হবে না সামেশন নিলে? এটাকে আমি এভাবে লিখতে পারবো না? এই জায়গাটা, এটা বুঝতে পারছো? ই টু দি পাওয়ার টু এস টি কে আমি এভাবে লিখছি, বুঝা যাচ্ছে এই জায়গাটা? এই জায়গাটা কি বুঝতে পারছো কি লিখছি? যে এটা ই টু দি পাওয়ার, এটা কোন এক্স, এটাকে যদি এক্স ধরি, এক্স স্কয়ার রুট ফাইভ, তাহলে রুট ফাইভটা বাড়িয়ে নিয়ে আসলাম, ই টু দি পাওয়ার টু এস টি কে এটাকে আমি সামেশন দিয়ে লিখলাম, একটু খেয়াল করো, এটাকে আমি সামেশন দিয়ে লিখছি। তাহলে ইকুয়েশন থ্রি, অর্থাৎ এখানে থ্রির বাম পাশ থেকে বের করেছিলাম আমরা, থ্রির বাম পাশ থেকে এটা পাইছি, তাহলে ইকুয়েশন থ্রিতে আমি এই বাম পাশ বসাই দিছি, ডান পাশ আমার টু দি এটা ছিল। পাওয়ার কিভাবে পাই হ্যাঁ এটা বলো। একটু বলেন। নাই স্যার। ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স এর সূত্র কি? ই টু দি পাওয়ার এক্স এর রুট সূত্র আছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফ্যাক্টোরিয়াল ওটা, আকারে যাবে মানে, তো আপনি ওই সূত্র মানে হ্যাঁ ডিরেক্টলি লিখছেন তো ওই জন্য বুঝতে হ্যাঁ অসুবিধা হ্যাঁ, হচ্ছে। ওটাকে সামেশন করে লিখছি, এখন সাম করে লিখছি। সাম করে নিলে এক্স ডিভাইড বাই ফ্যাক্টরিয়াল 1, তাহলে এখানে সবগুলো একত্রে সাম, এন এর মান একবার জিরো ধরলে প্রথমে 1 পাবো না, তারপর তারপর ধরলে তোমার কত পাবো, পরেরটা পাবো না? অর্থাৎ এখানে এক্স মানে হচ্ছে টু এস টি, এক্স মানে হচ্ছে টু এস টি, বুঝতে পারছো? ই টু দি পাওয়ার এক্স মানে হচ্ছে টু এস টি, তাহলে এন এন তম পর্যন্ত যদি আমি সামেশন আকারে লিখি, তো ওই ওই এক্স টু দি পাওয়ার এন ডিভাইড বাই এন ফ্যাক্টরিয়াল হবে না? জি স্যার, বুঝছি বুঝছি স্যার। এক্স টু দি পাওয়ার, ওটাই লিখেছি এটা। তাহলে এখন এটা ছিল যে ইকুয়েশন থ্রির বাম পাশ। তাহলে বাম পাশ সমান দেখো, এই দেখো বাম পাশ ইকুয়াল টু লিখেছি ডান পাশ, খেয়াল করো, বাম পাশ ইকুয়াল টু ডান পাশ। তাহলে তুমি খেয়াল করো এখানে বাম পাশে কিন্তু সবগুলো এন, বাম পাশে কিন্তু সবগুলো এন, ডান পাশে তোমার একটা এন একটা এম, ওই যে ইকুয়েশন থ্রিতে ছিল, খেয়াল করো এরকম ছিল না ইকুয়েশনটা, এইচ এন এইচ এম এরকম ছিল, ই টু দি পাওয়ার যায় স্কয়ার ডি যায়। তাহলে এটা যদি ইকুয়েট করতে হয়, এটা যদি সমতা আনতে হয় দুইদিকে, টি এন এর মান এম ধরতে হবে না প্রথমে? খেয়াল করো, এটা যদি সমান করতে হয়, দুইদিকে যদি সমতা করতে হয়, তাহলে এখানে এম এখানে এন, তাহলে এই জায়গাটা এম সমান এন ধরতে হবে না? তখন এই এস এন টি এন এরকম হবে না? কথা বুঝতে পারছো? যে দুটা যদি আমি উভয় দিক থেকে সমতা করতে চাই, তাহলে এন এর মান এম ধরতে হবে না? এই যে এন এর মান এম ধরতে হবে না, কারণ তোমার বাম পাশে তো সবগুলো এন, ডান পাশে তোমার এন এবং এম, তাহলে তোমার কাছে যদি সমতা করতে হয়, হয় এন করতে হবে অথবা এম করতে হবে। তাহলে দেখো আমি যদি এন করতে চাই, এখানে টি এম এর মান এন ধরতে হবে না? এখানে এম এর মান এন ধরলে দেখো এই যে এস এন টি এন হবে, এখানেও এস এন টি এন হবে। তাহলে দেখো ইকুয়েটিং দা ইকুয়াল পাওয়ার অফ এস টি ফ্রম বোথ দ্য সাইড, যেখানে এম ইকুয়াল টু এন, এস টি এর যে পাওয়ারটা আমি ইকুয়েট করতে চাচ্ছি, তাহলে তাহলে বাম পাশে যে তোমার এস টি এর পাওয়ারটা যদি ইকুয়েট করতে চাই, তাহলে কত হচ্ছে দেখো, বাম পাশে দেখো রুট ফাইভ আছে, টু টু দি পাওয়ার এন আছে, নিচে এন ফ্যাক্টরিয়াল আছে, তাহলে ওদিকে পাওয়ারটা কত হবে, এস এস টি এর পাওয়ারটা, তাহলে এখানে নিচেটা কত হবে, এখানে দেখো, এখানে এন এর মান এম ধরছি, তাহলে 1 বাই এন ফ্যাক্টরিয়াল স্কয়ার হবে না এখানে? এখানে এখানে এস টি এর পাওয়ার এন, এখানে এস টি এর পাওয়ার এন, অর্থাৎ এন এম ইকুয়াল টু এখানে এন ধরেছি, তাহলে 1 বাই এন ফ্যাক্টরিয়াল স্কয়ার হবে না? তাহলে এখানে এইচ এন, এখানেও এইচ এন, তাহলে এইচ এন দুটো হলে এইচ এন স্কয়ার হবে, ই টু দি পাওয়ার মাইনাস জে স্কয়ার ডি যায়। বুঝতে পারছো এটা? এই জায়গাটা বুঝতে পারছো? এই জায়গাটা, জি স্যার। অর্থাৎ আমি ইকুয়েট করতে চাচ্ছি, এস টি এর পাওয়ারটাকে ইকুয়েট করতে চাচ্ছি, তাহলে এস টি এর পাওয়ার আমার বাম পাশে আছে, এস টি এর পাওয়ার হচ্ছে এন, ডান পাশে আছে একটা এন একটা এম, তাহলে আমাকে যে এমটা আছে তাকে এন করতে হবে না? তাহলে এম এর মানটা আমি এন বসাই দিলাম, আর কিছু করি নাই, এন এর মানটা এম বসাই দিলে উভয়ই যে ইকুয়েট হচ্ছে, তাহলে এখানে থাকছে রুট ফাইভ, এখানে থাকছে টু টু দি পাওয়ার এন বাই এন ফ্যাক্টোরিয়াল, আর এখানে থাকতেছে ওয়ান বাই এন ফ্যাক্টোরিয়াল দুইবার, মানে ওয়ান বাই এন ফ্যাক্টোরিয়াল স্কোয়ার,
আর এটা hn হয়ে যাবে, mটা n হয়ে গেলে hn স্কয়ার e টু দি পাওয়ার j স্কয়ার। খেয়াল করছো? আচ্ছা, তাহলে তোমার এখন পাইলা কি, এখন এদিকে নিয়ে আসো, ডানটাকে বাম পাশে নিয়ে আসো। খেয়াল করো, hn স্কয়ার যাই e টু দি পাওয়ার j স্কয়ার ইকুয়াল টু এই যে এটাকে n ফ্যাক্টরিয়ালটাকে ওদিকে গুণ করে দাও, গুণ করে দিছি, দেখো 2 টু দি পাওয়ার n রুট 5 n ফ্যাক্টরিয়াল স্কয়ার বা n ফ্যাক্টরিয়াল কাটাকাটি গেলে 2 টু দি পাওয়ার n ফ্যাক্টরিয়াল রুট 5, এটাকে একটা ইকুয়েশন দিয়ে রাখলাম 4। তাহলে দেখো m ইকুয়াল টু n হলে আমার এই মানটা আসে, একটু খেয়াল করো, n ইকুয়াল টু m হলে। আর n ইকুয়াল টু m না হলে আমি যদি ইকুয়েট করতে না পারি তাহলে কি মান পাবো? এটার মান শূন্য হয়ে যাবে না? এই যে এটার মান শূন্য হয়ে যাবে না? এই যে n m যখন থাকবে তখন তার মান শূন্য হয়ে যাবে না, কারণ আমি তো তখন ইকুয়েট করতে পারবো না, এই মানটা তখন শূন্য হয়ে যাবে। কথা কি বুঝতে পারছো? এই যে 4 নাম্বার সমীকরণ যে পাইছি, কোত্থেকে পাইছি? এই ইকুয়েশন এর থেকে পাইছি না? এইটা পাইছি কেমনে? n এবং n এর মান সমান করেছি বলে এটা পাইছি। এখন n এবং n এর মান যদি সমান না হয় তাহলে এই ভ্যালুটার মান 0 হবে না? এটার মান 0 হবে না, তার মানে কিছু নাই, m সমান n না হলে এটা 0 হবে। তাহলে দেখো এটা পাইছি 5। তাহলে একটু খেয়াল করো, তাহলে ওই যে আমার ইকুয়েশনটা ছিল 2 নাম্বার ইকুয়েশন, ওদিকে যে আমার 2 নাম্বার ইকুয়েশন ছিল অর্থাৎ hn স্কয়ার, যেটা নরমালাইজেশন থেকে পাইছিলাম, অর্থাৎ সাই n স্কয়ার, সাই n স্কয়ার এর মধ্যে সাই n এর মানটা দুইবার বসিয়ে স্কয়ার করেছি, মানে n স্কয়ার hn স্কয়ার। তাহলে ওই 2 নাম্বার, তাহলে ওইখানে দেখো এই যে h সাই n স্কয়ার, এটা সরাসরি 2 নাম্বার ইকুয়েশন আছে, এই মানটা বসিয়ে দিলাম। দেখো এই মানটা ছিল এখানে এরকম। আমি একটু 2 নাম্বার ইকুয়েশনে যাই, দেখো একটু ব্যাকে যাচ্ছি। এই দেখো এই যে 2 নাম্বার ইকুয়েশন খেয়াল করো, যে h n স্কয়ার যাই ই টু দি পাওয়ার মাইনাস জাই স্কয়ার ই টু দি পাওয়ার, এই যে এখানে এই 2 নাম্বার ইকুয়েশন, এই যে এটা একটু খেয়াল করো, এই 2 নাম্বার ইকুয়েশন অর্থাৎ নরমালাইজেশন কন্ডিশন ছিল যে সাই এন স্কয়ার, সাই এন এর মান ছিল এইটা, তাহলে এটাকে স্কয়ার করলে দুইবার পাচ্ছি, তাহলে এইচ এন স্কয়ার ই টু দি পাওয়ার, এই মানটা যে আমি এখন বের করলাম n ইকুয়াল টু m এর মধ্যে বের করে এটা এখানে এই মানটা এখানে বসাই, ওই যে 4 নাম্বার, যে এখন এই ইকুয়েশন দেখো এইচ এন স্কয়ার ই টু দি পাওয়ার জাই স্কয়ার, এখানে আলফা বাই n স্কয়ার, এখানে এই মানটা আমি এখান থেকে ওখানে বসাই। দেখো এই যে এখানে আসছি, যে ইকুয়েশন 2 এন্ড 4, দেখো ইকুয়েশন 2 এন্ড 4 এই জায়গাটা 4 হচ্ছে এটা, যে মানটা আমি পাইছি এই মানটা 2, এই যে দিস ইজ ইকুয়েশন 2। তাহলে এখানে মানটা আমি এখানে বসালাম, তাহলে দেখো এন এন এর মান পাইছি, একটু খেয়াল করো, এন এন এর মান পাইছি। তাহলে এই এন এন এর মানটা, এই নরমালাইজেশনটা আমি ওখানে গিয়ে বসাই দিব, যেখানে আমি প্রথমে সাই এন ধরেছিলাম, সাই এন ইকুয়াল টু ধরেছিলাম এন এন এইচ এন আলফা এক্স ই টু দি পাওয়ার মাইনাস আলফা এক্স স্কয়ার, আলফা স্কয়ার এক্স স্কয়ার বাই 2। এই যে এই এন এর মানটা আমি ওখানে গিয়ে বসাই দিব যেখানে আমি ধরেছিলাম। খেয়াল করো, এই যে সাই এন এর মানটা আমি এই যে এখানে, এই যে এন এন এর মানটা আমি এখানে বসাই দিলাম, এন এন এর মানটা এখানে বসাই দিলাম। খেয়াল করো, এই যে এন এন এর মান যেটা বের করেছি এখন, সেটা এখানে বসিয়েছি। এই যে এই এন এন এর মানটা এখানে, এই এন এন ছিল, এটা ছিল এন এন সাই এন আলফা এক্স টু দি পাওয়ার, এটা ছিল প্রথম কথা। আমরা ধরে নিয়েছিলাম যে নরমালাইজেশনের জন্য ধরে নিয়েছিলাম সাই এন ছিল যে এন এন এইচ এন আলফা এক্স টু দি পাওয়ার মাইনাস আলফা স্কয়ার এক্স স্কয়ার। সেখানে এই এন এর মানটা বের করে এখানে বসালাম, তাহলে নরমালাইজেশন কন্ডিশনটা আমরা পেয়ে গেলাম, অর্থাৎ নরমালাইজেশনের জন্য এইটাই নরমালাইজেশনটা বের করলাম। তাহলে এটা যদি অর্থোগোনালাইজ হয়, অর্থাৎ আমরা এম এন দুটো দেখেছিলাম, এই দুটো যদি একত্র করে অর্থোগোনাল কন্ডিশনের জন্য, সেটা হবে 0। একটু খেয়াল করো, সাই এন এবং সাই এম যদি একত্র নিয়ে যায় তার মানটা হবে 0। তাহলে আমরা কি দেখলাম? মূল কথা হচ্ছে যে আমরা নরমালাইজেশন কন্ডিশন মানে হচ্ছে যে সাই এন স্কয়ার, সাই এন স্কয়ার ইকুয়াল টু 1, দিস ইজ দ্য কন্ডিশন। নরমালাইজেশন কন্ডিশন হচ্ছে সাই এন মড সাই এন স্কয়ার ইকুয়াল টু 1। তাহলে সাই এন সমান কত? সাই এন সমান হচ্ছে এন এন এইচ এন এইচ অফ আলফা এক্স ই টু দি পাওয়ার মাইনাস আলফা স্কয়ার এক্স স্কয়ার বাই 2, দিস ইজ দ্য সাই এন। এই সাই এন এর মধ্যে এন এর মানটা বের করে বসাতে পারলেই, তাহলে আমি নরমালাইজেশন মানটা বের করে বসাতে পারলেই তাহলে আমি পেয়ে যাব নরমালাইজেশন কন্ডিশনটা কি। তাহলে ওখান থেকে অর্থোগোনাল কন্ডিশন কি? সাই এন এবং সাই এম দুটো যদি একত্রে গুণ করি তার মান হবে তোমার 0, দিস ইজ দ্য অর্থোগোনাল কন্ডিশন। এখন কি শর্টকাট কথা বুঝতে পারছো কি বলছি? যে অর্থোগোনাল কন্ডিশনের মধ্যে, নরমালাইজেশন কন্ডিশনের মধ্যে, অর্থাৎ নরমালাইজেশন ওয়েভ ফাংশন মানে তোমার নরমালাইজেশন মানে তোমার এন আসবে। তাহলে এন কোথা থেকে আসবে? সাই এন থেকে এন আসবে। তাহলে কিভাবে সাই এন থেকে এন আসবে? সাই এন হচ্ছে এন 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 এইচ এন ই টু দি পাওয়ার আলফা স্কয়ার এক্স স্কয়ার বাই 2। এখানে এন এর মান বের করে বসাতে পারলেই তাহলে সেটা হচ্ছে নরমালাইজেশন কন্ডিশন। আর নরমালাইজেশন থেকে যখন অর্থোগোনাল কন্ডিশনে যাব, তখন দুটা ওয়েভ ফাংশন উইথ রেসপেক্ট টু এন এবং এম মাল্টিপ্লাই করলে তার মানটা হবে 0। দিস ইজ দ্য নরমালাইজেশন কন্ডিশন অফ ওয়েভ ফাংশন সাই, অলসো অর্থোগোনাল কন্ডিশন ইন ওয়েভ ফাংশন সাই। শর্টকাট কথা আজকে বুঝতে পারছো? ডিসকানেক্ট হলে কি আবার জয়েন করবো?
আজকে আর জয়েন করতে হবে না, আমি আরেকটা প্রবলেম দেখেই শেষ করে ফেলবো, অসুবিধা নেই। বুঝছো নরমাল না, এটাই আমরা প্রতিদিন জয়েন হবো। হ্যাঁ বলো। হ্যাঁ, টাইমের দেখাচ্ছে ডিউরেশন মানে টাইমের ডিউরেশন বাড়ানো গেলে ভালো হতো। এটা আচ্ছা দেখি কতদূর করা যায়। তারপর দেখো এখন এক্সপেকটেশন ভ্যালু, দেখো একটা প্রবলেম এখানে আমরা লিখছি যে এক্সপেকটেশন ভ্যালু, যে এক্স এর এক্সপেকটেশন ভ্যালু তোমাকে বের করতে হবে। এক্সপেকটেশন ভ্যালু মানে এই যে থার্ড ব্র্যাকেট, সরি তোমার ওই যে লেস দেন গ্রেটার দেন, একটু খেয়াল করো এখানে, এখানে একটু খেয়াল করবে যে এই এখানে দিয়েছি লেস দেন এন এক্সপেক্ট, এটা হচ্ছে মডুলাস অফ এক্স, তারপর হচ্ছে এম, তারপর হচ্ছে তোমার গ্রেটার দেন বলো বলো, এটাকে বলে ব্র্যাকেট নোটেশন। এটাকে বলে ব্রা, একটাকে বলে ব্রা আর একটাকে বলে ক্যাট। এই ব্র্যাকেট নোটেশনের ভিতরে যে মানটা থাকবে তাকে বলে এক্সপেকটেশন ভ্যালু। একটু খেয়াল করো যে এখানে যে ব্র্যাকেট ভ্যালুর ভিতরে মাঝখানে হচ্ছে এক্স, তাহলে এটা এক্স এর এক্সপেকটেশন ভ্যালু তোমাকে বের করতে হবে। তারপর হচ্ছে এক্স স্কোয়ার এক্সপেকটেশন ভ্যালু বের করতে হবে, তারপর হচ্ছে এক্স কিউবের এক্সপেকটেশন ভ্যালু। এখানে তিনটা ভ্যালু আছে, আমি একটা তোমাকে দেখাবো, তুমি আর বাকি একটু থাকলে ট্রাই করবে। দেখো এই এক্সপেকটেশন ভ্যালুর মানটা তোমাকে বের করতে হবে, অর্থাৎ যে জেনারেটিং ফাংশন তোমার হারমোনিক অসিলেটরের জন্য যে এটা এক্সপেকটেশন ভ্যালুটা, দেখো প্রথমটা দেখো এক্সপেকটেশন উই হ্যাভ এন এক্স এম, একটু খেয়াল করো এটার এক্স এর এক্সপেকটেশন ভ্যালু বের করব। এক্সপেকটেশন অফ এক্স কে আমরা এইভাবে লিখতে পারবো, একটু খেয়াল করো এইচ এন, মাঝখানে হচ্ছে এক্স, তারপর হচ্ছে সাই এম, সাই এন এক্স, মাঝখানে হচ্ছে এক্স, তারপর হচ্ছে সাই এম। দিস ইজ দ্য এক্সপেকটেশন ভ্যালুর মান, অর্থাৎ মাঝখানে যেটা থাকবে সেটা তুমি মাঝখানে রাখবে। লেফট সাইডের যদি রুটটা তোমার কি এখানে বললেন? কোনটা ব্র্যাকেট নোটেশন, ব্র্যাকেট, ব্র্যাকেট। এটার কথা বলছো ব্র্যাকেট, ব্র্যাকেট নোটেশন, অর্থাৎ এই প্রথমটা হচ্ছে ব্রা, দ্বিতীয়টা হচ্ছে ক্যাট। অর্থাৎ এই যে লেস দেন যে জায়গাটা সেটাকে বলে ব্রা, ওই যে গ্রেটার দেন যে জায়গাটা ওটা হচ্ছে ক্যাট, দুটাকে একত্রে ব্র্যাকেট নোটেশন বলা হয়। অর্থাৎ তাহলে মাঝখানে যে জায়গাটা সেটাকে বলে এক্সপেকটেশন ভ্যালু, অর্থাৎ আমি যার মান বের করব তার এক্সপেকটেশন, যেমন এখানে বলবো যে এক্সপেকটেশন অফ এক্স, অর্থাৎ যেহেতু মাঝখানে এক্স আছে তখন আমি তাকে বলবো যে এক্সপেকটেশন অফ এক্স এর মান বের করতে হবে। যদি পি এক্স থাকে তাহলে আমি বলবো এক্সপেকটেশন পি এক্স, যদি তোমার এক্স কিউব থাকে তাহলে আমি এক্সপেকটেশন অফ এক্স কিউবের মান বের করতে হবে। দেখো প্রথমটা হচ্ছে এন, দ্বিতীয়টা হচ্ছে এম, তাহলে এটা সমান লিখতে পারি আমি সাই এন এক্স, মাঝখানে হচ্ছে এক্স, তারপর হচ্ছে সাই এম। একটু খেয়াল করো স্যার তাহলে এই যে সাই এন, আমরা কি বলবো স্যার, উচ্চারণ কিভাবে করবো স্যার এটা? কোনটা 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 এই যে ব্র্যাকেটে এনএম, তারপর হচ্ছে এক্সপ্রেশন ভ্যালু অফ এক্স। এটা বলবে যে তুমি এটা জাস্ট এক্সপেকটেশন অফ এক্স, এক্সপেকটেশন অফ এক্স কে আমরা লিখতে হবে এরকম যে এক্সপেকটেশন যেটা বের করব তাকে মাঝখানে মডুলাসের মতো রাখবো, তারপরে তোমাকে ব্র্যাকেট নোটেশন দিয়ে লিখতে হবে। এটা সহজে পড়বো যে এটা এক্সপেকটেশন অফ এক্স, জি এটা স্যার। এক্সপেকটেশন অফ এক্স। বুঝতে পারছো? তাহলে দেখো তাহলে সাই এর মান, সাই এর মান এক্সপেকটেশন অফ এক্স মানে হচ্ছে সাই এন, মাঝখানে হচ্ছে এক্স, তারপর হচ্ছে সাই এম। তাহলে সাই এর মান আমি কিছুক্ষণ আগে জেনেছিলাম নরমালাইজেশন কন্ডিশন থেকে, তারপর সাই এম এর মানও জেনেছিলাম, জেনেছিলাম না, জেনেছি তো না কিছুক্ষণ আগে, এই যে যখন আমরা নরমালাইজেশন কন্ডিশন করেছি সাই এন সাই এম এটা লিখেছিলাম না, এন এন এইচ এন আলফা এক্স টু দি পাওয়ার আলফা স্কয়ার এক্স স্কয়ার। অনুরূপভাবে সাই এম হচ্ছে এন এম এইচ এম, জাস্ট এন এর জায়গায় এম লিখেছি। এখন ওই দুটো মাল্টিপ্লাই করে, যে দুটো আগে মাল্টিপ্লাই করেছি এখন ওই দুটো আবার মাল্টিপ্লাই করলাম। দেখো সাই এন এক্স সাই এম এক্স, মাঝখানে এক্স দিয়ে মাল্টিপ্লাই করলাম, তাহলে ডান পাশে যেটা আছে সেটার সাথে তোমার মাঝখানে শুধু একটা এক্স হবে, ডান পাশের মানটা গুণ করলাম, শুধু একটা এক্স হবে। তাহলে আর কিছু করি না, এখানে দেখো বাম পাশেটা ঠিক আছে, এখানে এটাকে আগে নিয়ে আসলাম এন 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 এম ডিভাইডেড বাই আলফা স্কয়ার। আলফা স্কয়ার কেমনে আসছে, ওই যে আমরা যাই ইকুয়াল টু আলফা এক্স বলেছিলাম না, খেয়াল করো যাই ইকুয়াল টু আলফা এক্স, সেখানে ডিএক্স এর মান বের করেছিলাম, অর্থাৎ ডেরিভেটিভ করলে ডি যাই ইকুয়াল টু আলফা ডিএক্স এরকম বের করেছিলাম না, সেখান থেকে ডিএক্স এর মান পাবো আলফা ডি যাই বাই আলফা। সেক্ষেত্রে ও ডিএক্স এর মানটা এখানে বসিয়েছি, দুটো আলফা গুণ হবে, ডিএক্স এর মানটা বসিয়েছি। এখন দেখো we have the generating function of the Hermite polynomial, তাহলে হারমাইট পলিনোমিয়াল জেনারেটিং ফাংশন ধরে আমরা কাজগুলো করতেছি মূলত আমাদের এই চ্যাপ্টারে। তাহলে জেনারেটিং ফাংশন কি ছিল, জেনারেটিং ফাংশন ছিল যে তোমার ই টু দি পাওয়ার, তোমার ই টু দি পাওয়ার টি স্কয়ার, মনে আছে এই যে জেনারেটিং ফাংশন ই টু দি পাওয়ার এস স্কয়ার, ই টু দি পাওয়ার 2st, অর্থাৎ জেনারেটিং ফাংশন। এই যে খেয়াল করো এখন এই যে জেনারেটিং ফাংশন এটা 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 আমরা প্রথম দিন দেখেছিলাম যে ই টু দি পাওয়ার মাইনাস এস স্কয়ার প্লাস 2st, এটা লিখেছিলাম। এস এর জায়গায় টি যদি বলি তাহলে শুধু এস এর জায়গায় টি লিখেছি, দেখো এস এর জায়গায় টি লিখেছি, আর কিছু করি নাই, এস এর জায়গায় টি, জেনারেটিং ফাংশন এস এর জায়গায় টি লিখেছি। এখন এই দুটো মাল্টিপ্লাই করলাম, খেয়াল করো এই দুটো মাল্টিপ্লাই করলাম, মাল্টিপ্লাই করলে দেখো সামেশন অফ এস এম, এই যে এটা, তারপরে এটার মান ওই যে যেটা কিছুক্ষণ আগে করেছিলাম ক্যালকুলেশন,
অর্থাৎ কিছুক্ষণ আগে যে ক্যালকুলেশনটা করেছিলাম এস স্কোয়ার টি স্কোয়ার 2st 2s যাই, এটা করেছিলাম না, এটাকে একত্রে আমি বলেছিলাম যে a মাইনাস বি মাইনাস সি হোল স্কোয়ার আকারে লেখা যায়। তাহলে এখানে তুমি খেয়াল করবে, দেখো 2t যাই 2t যাই 2s যাই, এই দুটো আছে। তাহলে আরেকটা তোমার অ্যাবসেন্ট কি, 2st, এখানে 2st মানটা চলে আসবে। এই 2st মানটা কাটাকাটি যে গেলে এই যে 2 আমি একটা মান বেশি লিখেছি। বেশি কেন লিখেছি, এটাকে স্কোয়ার করলে এই মানটা বেশি আসে, সেই জন্য এটাকে কাটার জন্য e2 লিখেছি। এই কথাটা কি বুঝতে পারছো কি লিখছি আমি? এই যে এই মানটা কি বুঝতে পারছো? এই যে এটা আমি ওই কিছুক্ষণ আগে যেটা বলেছিলাম e, এই যে এটা এস স্কোয়ার টি স্কোয়ার এবং যাই স্কোয়ার, তাহলে তিনটা স্কোয়ার আছে। তিনটা স্কোয়ার থাকলে তিনটা 2ts থাকলে তাহলে আমি এটাকে সূত্র নিতে পারি a মাইনাস বি মাইনাস সি হোল স্কোয়ার। তাহলে যেটা বেশি আসে তাকে এটা বাদ দিতে হবে। তাকে বাদ দিয়েছি, দেখো যেটা বেশি আসছে e2 বেশি আসছে, সেই জন্য এটাকে বাদ দিয়েছি। খেয়াল করো, এটাকে বাদ দিয়েছি। আচ্ছা, তাহলে এখন দেখো এই এই যে e2 এখন দেখো, এখন এই যে মানটা যাই মাইনাস এস মাইনাস টি, এটাকে ধরলাম জেড। এটাকে যদি আমি জেড ধরি, দেখো এটাকে যদি জেড ধরি, তাহলে তোমার যাই ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে, এটাকে যদি জেড ধরি, দেখা যাচ্ছে না, এটাকে যদি দেখো জেড ইকুয়াল টু যাই মাইনাস এস মাইনাস টি, এই যে আমি পাশে লিখে দিয়েছি, তুমি একটু ক্যালকুলেশন করবে বাসায়। জেড ইকুয়াল টু যাই মাইনাস এস মাইনাস টি, তাহলে যাই ইকুয়াল টু কত, যাই ইকুয়াল টু তোমার কত হচ্ছে, জেড প্লাস এস প্লাস টি হচ্ছে না? এই দেখো যাই ইকুয়াল টু এই যাই এর মান বসিয়েছি জেড প্লাস এস প্লাস টি, আর এটা হচ্ছে যেহেতু জেড ধরেছি e মাইনাস জেড স্কোয়ার, আর এটা 2st রয়ে গেল। বুঝতে পারছো এটা? এই মানটা এটা বুঝতে পারছো? এই যাই এর মান হচ্ছে এই যে এখানে যাই জেড ইকুয়াল টু ধরেছি যাই মাইনাস এস মাইনাস টি, এখানে তাহলে জেড প্লাস এস প্লাস টি জেড স্কোয়ার e2 তাহলে জেড স্কোয়ার এর মান কত বলেছিলাম মনে আছে? জেড স্কোয়ার এর মান আমাদের √5 ছিল না? এখন জেড দিয়ে খেয়াল করো, এখানে জেড দিয়ে প্রথমে প্রথমে জেড দিয়ে প্রথমে এখানে তিনটা টার্ম না, আমি দুটা দুটা করে ভাগ করে লিখি। জেড আর এটা ভাগ করে লিখি, আর একটা এস প্লাস টির সাথে এটা লিখি। দেখো জেড এর সাথে এটা লিখেছি গুণ করে, আবার এস প্লাস টির সাথে এটা লিখেছি। বুঝতে পারছো এটা? এখানে তিনটা টার্ম এস প্লাস জেড প্লাস টি ইন্টু এটা, তাহলে আমি জেড দিয়ে প্রথমে একবার এটা লিখলাম প্লাস এস প্লাস টি দিয়ে এটা লিখলাম, এই জায়গাটা। এটা বুঝতে পারছো? এটা বুঝতে পারছো? এই জায়গাটা বুঝতে পারছো কি লিখছি? জি স্যার। হ্যাঁ, এটাকে দুই ভাগে ভেঙে লিখেছি। মূল কথা হচ্ছে এই লাইনটাকে দুইটা ভাগে ভেঙে লিখেছি, একবার জেড দিয়ে গুণ করেছি, একবার এস প্লাস টি দিয়ে গুণ করেছি। খেয়াল করো, তাহলে দেখো এখানে তোমার এই যে e2 মানে e এর সূত্র, ওই যে ওটা লিখেছিলাম 1 প্লাস এক্স ফ্যাক্টরিয়াল 1 এক্স স্কয়ার বাই ফ্যাক্টরিয়াল 2, এটাকে আমরা সামেশন দিয়ে যদি লিখি, তাহলে 2 টু এটা n ডিভাইড বাই ফ্যাক্টরিয়াল n, দেখো এটা n ডিভাইড বাই ফ্যাক্টরিয়াল n, তাহলে দেখো এটা এটা দেখো, এটা যখন ইন্টিগ্রেশন করব, ইউবি তে ইন্টিগ্রেশন করব, মানগুলো বসালে এটা 0 আসবে। তাহলে তারপর সেকেন্ড পার্টে কি থাকলো, এস প্লাস টি জেড স্কয়ার মানে হচ্ছে √5, এস প্লাস টি এটা হচ্ছে √5, তাহলে তোমার এটা গুণ করলে থাকলো এটা 0, তাহলে এই মানটা থাকলো, এটা এই মানটা তোমার থাকলো। খেয়াল করো, এটার সাথে এই মানটা থাকলো। ঠিক আছে? আচ্ছা, এখন আবার এটা দুটো ভাগ করে লিখো, এখানে এস প্লাস টি না, এস এর সাথে একবার নাও, টি এর সাথে একবার নাও। দেখো এস এর সাথে একবার নিয়েছি, এই যে এস দিয়ে এটাকে একবার গুণ করেছি, টি দিয়ে এটাকে একবার গুণ করেছি। আমরা চলে যাব, গেলে আর জয়েন করবো না, আমাদের উত্তর শেষ হয়ে গেছে প্রায়। দেখো এই তাহলে দেখো এখানে এখানে এস দিয়ে যখন গুণ করেছি, তাহলে এস এর পাওয়ার এখানে এন ছিল, এখানে একটা দিয়ে যখন গুণ করেছি এখানে এন প্লাস ওয়ান হয়েছে, টি দিয়ে যখন এখানে গুণ করেছি এস এন আছে, টি প্লাস ওয়ান এন ওয়ান আছে। একটু খেয়াল করো, তাহলে এখন যদি উভয় দিকে ইকুয়েট করতে হয়, তাহলে একটু খেয়াল করো, উভয় দিকে যদি আমি ইকুয়েট করতে হয়, একটু খেয়াল করো যে n-1 ইকুয়েট করতে হবে না? একটু খেয়াল করো, নিচে আছে উপরে আছে, একটু খেয়াল করো, উপরে আছে 2n s of n plus 1 tn, তাহলে সবগুলো যদি n করতে হয়, সবগুলো যদি n করতে হয়, খেয়াল করো, সবগুলো যদি n করতে হয়, তাহলে m এর মান কত নিতে হবে একটু খেয়াল করো তো। সবগুলো যদি n করতে হয়, কারণ তোমার এখানে আছে কত, এই যে এখানে দেখো খেয়াল করো যে s n ইকুয়াল টু, দেখো এখানে m যে মানটা, ওই যে তোমার বাম পাশে যে মানটা, একটু খেয়াল করো বাম পাশে, এটা তো ডান পাশ, বাম পাশে কি আছে তোমার এইচ এম আছে না, এখানে এস এন টি এম এন্ড এম, তাহলে এটা এম এর জায়গায় কত লিখতে হবে, এখানে দেখো এম এর জায়গায় কত লিখতে হবে একটু খেয়াল করো। এই যে আমি এখানে লিখেছি, দেখো ইফ এম ইকুয়াল টু n-1, অর্থাৎ এম এর জায়গায় n-1 যদি বসাই, তাহলে আমি এটা কিউট করতে পারবো, প্রথম কথা একটা। দ্বিতীয় কথা হচ্ছে যে যে এন প্লাস ওয়ান, ওই যে তোমার এম এর জায়গায় এখানে আছে এন প্লাস ওয়ান, একটু খেয়াল করো, এম এর জায়গায় 2 নাম্বার পার্টে এন প্লাস ওয়ান আছে, এখানে এন এর জায়গায় আছে এন এন প্লাস ওয়ান। খেয়াল করো, তাহলে আমি এন এর জায়গায় m-1 প্রথমটার জন্য কনসিডার করলাম ইকুয়েট করার জন্য, দ্বিতীয়টার জন্য কনসিডার করলাম এই যে এম এর জায়গায় এন প্লাস ওয়ান কনসিডার করলে,
দেখো কনসিডার করলে আমাদের যেটা দাঁড়াবে একটু খেয়াল করো, তাহলে এই দুইটা মান দাঁড়াবে না? বাম পাশে তোমার দুইটা পার্ট ডান পাশে দুইটা পার্ট, তাহলে একটা পার্ট সমতা যদি করতে হয় খেয়াল করো, m ইকুয়াল টু n মাইনাস ওয়ান আনতে হবে, দ্বিতীয়টা m ইকুয়াল টু n প্লাস ওয়ান আনতে হবে। তুমি এখানে দেখো, এই যে আমি একটু ছোট করে দিই, এই দেখো এখানে 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 বাম পাশে এদিকে বাম পাশ হচ্ছে দুইটা পার্ট, এই যে এইদিকে বাম পাশে হচ্ছে দুইটা পার্ট, এই যে এখানে দেখো এটা এম এন, তাহলে এম এবং এন ইকুয়েট করতে গেলে এম এর মান কত ধরলে ওটা সমান হবে প্রথমটা, আর ডান পাশে তোমার সেকেন্ড পার্টটা এম, এটা যদি ইকুয়েট করতে হয় এম এর মান কত বসাইতে হবে? তুমি এটা দেখতে পাচ্ছ যে এম এর মান এন প্লাস ওয়ান বসাইলে সেকেন্ডটা সমতা হবে, আবার এম এর মান এন মাইনাস ওয়ান বসালে প্রথমটা সমতা হবে। তাহলে আমি দুইটা মান এখানে পেয়ে যাচ্ছি, একটু খেয়াল করো, যখন এন ইকুয়াল টু এন মাইনাস ওয়ান বসালাম তখন এই যে মানটা আমার পেয়ে যাচ্ছি, এই মানটা পেয়ে যাচ্ছি, এটা খেয়াল করো, মানটা পেয়ে যাচ্ছি এটা n মাইনাস ওয়ান বসালে। আবার তোমার আছে n মাইনাস ওয়ান, আরটা n প্লাস ওয়ান আছে না, তাহলে n প্লাস ওয়ান যদি বসাই, তাহলে দেখো এই যে n প্লাস ওয়ান যদি বসাই, তাহলে আমি পরে এই মানটা পেয়ে যাব। তাহলে আমি একটু খেয়াল করে দেখো, এক্সপেকটেশন অফ এক্স মানে হচ্ছে আমি দুইটা মান পাবো, একটা হচ্ছে m ইকুয়াল টু n মাইনাস ওয়ান বসালে এটা পাবো, আর একটা হচ্ছে m ইকুয়াল টু n প্লাস ওয়ান বসালে এটা পাবো। তাহলে এইটা হচ্ছে এক্সপেকটেশন অফ এক্স এর মান। আমি একটু তাড়াতাড়ি করলাম যে এই জন্য লাইনটা যদি চলে যায় আবার পারবো না। আমি একবার প্রথম থেকে আবার বলি, তুমি এদিকে আসো, তুমি আসো প্রথম থেকে আমি আবার বলি। দেখো এক্সপেকটেশন অফ এক্স বের করতে হবে, একটু খেয়াল করো, এক্সপেকটেশন অফ এক্স বের করতে হবে যেহেতু, তাহলে যেটার মান বের করতে হবে সেটা সমান হবে যে তোমার, একটু খেয়াল করো, সেটা হবে সাই এন, তারপর একটা সাই এম, মাঝখানে যেটা বের করতে হবে তাকে মান দিব। এখানে যদি এক্স স্কোয়ার বের করতে হলে তাহলে এক্স এর জায়গায় এক্স স্কোয়ার দিব, এক্স কিউব বের করতে হলে এক্স কিউব দিব, পিএক্স বের করতে হলে পিএক্স দিব, টিএক্স বের করতে হলে টিএক্স দিব। তাহলে আবার সাই এন এর মানটা কোনটা? সাই এন হচ্ছে এন এন এইচ এন আলফা এক্স ই টু দি পাওয়ার মাইনাস আলফা স্কয়ার এক্স স্কয়ার বাই 2। তাহলে এন এর জায়গায় যদি এম নিই, এন এর জায়গায় খেয়াল করো, তাহলে এই যে এন এটা সাই এন কোথায় গেল, এই যে এটা আবার এখানে চলে আসছে, এই যে এখানে। তাহলে দেখো এখানে এখানে তোমার এই যে তোমার এক্সপেকটেশন অফ এক্স মানে হচ্ছে এই এই সূত্র, তাহলে এই সাই এন মানে কত? সাই এন হচ্ছে আবার এই স্যার সূত্র। সাউন্ডটা তাহলে একটু বড় হইলে ভালো হইতো। আমার সাউন্ড আর বড় নাই, না স্যার, বড় দিছি আপনি তো, এখন আছে তো, মাইকটা সামনে নিয়েছেন মনে হয়, এখন সুন্দর করে শোনা যাচ্ছে। এর আগে ভয়েস শোনা একদম শোনা যাচ্ছিল না। তাই নাকি? আচ্ছা শুনো, তাহলে এখন শোনা যাচ্ছে? জি স্যার। আচ্ছা তাহলে দেখো এই যে সাই এন, সাই এন এর মান হচ্ছে এটা, সাই এম এর মান হচ্ছে এটা, এই দুটোটা মাল্টিপ্লাই করলাম, দেখো মাল্টিপ্লাই করলাম, মানগুলো বসালাম, মাল্টিপ্লাই করলাম, মানগুলো বসালাম। তাহলে সেখানে সব সময় খেয়াল করবে যাই ইকুয়াল টু আলফা এক্স, যাই ইকুয়াল টু আলফা এক্স এটাকে ডেরিভেটিভ করব, ডি যাই বাই ডিএক্স এর ডেরিভেটিভ করব। তাহলে এখানে ডিএক্স এর মানটা বসাবো, একটু খেয়াল করো, এখানে ডিএক্স এর মানটা বসাইছি, এই যে ডিএক্স এর মানটা যাই আকারে বসিয়েছি, খেয়াল করো। এই যে তাহলে এখানে বাম পক্ষ একটা ডান পক্ষ একটা, বারবার খেয়াল রাখবে, বাম পক্ষ একটা ডান পক্ষ একটা। তাহলে দেখো এই যে আবার তোমার হার্মাইট প্রবলেমের জেনারেটিং ফাংশন হচ্ছে এটা, মনে রাখতে হবে এটা, আমি ওই দিনও বলছিলাম যে এই জেনারেটিং ফাংশনটা একটু মনে রাখতে হবে, এই যে এটা ই টু দি পাওয়ার। তাহলে ওখানে আমরা যখন করেছিলাম ওটাকে দুইবার ডেরিভেটিভ করেছিলাম, তোমার মনে আছে কিনা? এইচ প্রাইম বসাইছিলাম একবার, আবার এইচ ডবল প্রাইম বসাইছিলাম, দুইবার ডেরিভেটিভ করে আমরা মানটা ওখানে বসিয়েছিলাম হার্মাইট ইকুয়েশনে। সেক্ষেত্রে দেখো জেনারেটিং ফাংশন হচ্ছে এটা। তাহলে টি এর জন্য যদি এস এর জন্য যদি এটা হয়, এস এর জায়গায় টি বসালে আমি শুধু সাফিক্সটা চেঞ্জ হবে, এখানে এন হলে এখানে এম হবে, আর কিছু হবে না। তাহলে এই দুটো জিনিস আবার মাল্টিপ্লাই করলাম, খেয়াল করো, ওই ডান পাশে মানটা বসালাম, বসানোর পরে এটাকে স্কোয়ার করেছি, আর কিছু করিনি। স্কোয়ার করার পরে এটাকে ভেঙে লিখেছি, জেড দিয়ে একবার গুণ করেছি, এস প্লাস টি দিয়ে একবার গুণ করেছি। গুণ করার ফলে এই যে টু দি পাওয়ার এক্স কে আমি সামেশন আকারে লিখেছি, টু দি পাওয়ার এক্স কে সামেশন আকারে লিখছি। এটা মান বসিয়েছি, মান বসালে প্রথমটা জিরো, দ্বিতীয়টা হচ্ছে এটা। এখন এস প্লাস টি কে আবার দুটা ভাগে ভেঙে লিখেছি, একবার এস দিয়ে গুণ করেছি, একবার টি দিয়ে গুণ করেছি। তাহলে তখন দেখবো যে বাম পাশে এইচ এম আছে, তখন এম এর মান কত বসালে প্রথম পার্টটা ইকুয়েট করা যায়, আবার এম এর মান কত বসালে দ্বিতীয় পার্টটা ইকুয়েট করা যায়। দেখো প্রথম পার্টটা এম এর মান এন মাইনাস ওয়ান বসালে প্রথমটা সমতা হয়, দ্বিতীয়টা এম এর মান এন প্লাস ওয়ান বসালে দ্বিতীয়টা সমতা হয়। তখন ওই মানটা ওখানে বসাই দিলে আমি এই মানটা পাবো, যেটা এম ইকুয়াল টু এন মাইনাস ওয়ান বসালে এটা পাবো, আর একটা হচ্ছে এম ইকুয়াল টু এন প্লাস ওয়ান বসালে আরেকটা মান পাবো। তাহলে ওই এক্সপেকটেশন ভ্যালু হচ্ছে এক্সপেকটেশন অফ এক্স, যেটা যেটা সাই এন এক্স সাই এম এক্স দুটা পাইছি, তাহলে এই দুটা মানই হবে এক্সপেকটেশন ভ্যালুর মান। এখন কি বুঝতে পারছো? শর্টকাট ক্যালকুলেশনটা একটু করতে হবে, কথা বুঝতে পারছো? তাহলে এখন এক্স স্কয়ার যদি হয়, একটু খেয়াল করো, লাইন যেহেতু আছে আমি একটু বলে দিই, এক্স স্কয়ার যেহেতু হয়, তাহলে দেখো এক্স স্কয়ার মানে কত? সাই এন এক্স স্কয়ার সাই এম, এরকম হবে না? একটু খেয়াল করো, সাই এন এক্স স্কয়ার সাই এম, বুঝতে পারছো? এটা আমি এখন এক্স স্কয়ারের কথা বলছি। জি স্যার।
এই যে সাইন এক্স স্কয়ার, তাহলে দেখো মাঝখানে এক্স স্কয়ার, তাহলে সাই এন এর মান কত? সাই এন এর মান হচ্ছে এন এন এইচ এন আলফা এক্স এত, সাই এম এর মান কত? এটা দুটোটা গুণ করলাম, দেখো এই দুটোটা গুণ করলাম, তাহলে ডিএক্স কে ডিজাই আকারে নিয়েছি, অর্থাৎ যা ইকুয়াল টু আলফা এক্স গুণ করলে এটা নিয়েছি, তখন ওই দুটা মাল্টিপ্লাই করলাম, মাল্টিপ্লাই করলে দেখো ই টু দি পাওয়ার 2st ঠিক আগের মতো হয়েছে, দেখো সবগুলো আগের মতোই, সবগুলো আগের মতোই, এখানে দেখো সবগুলো আগের মতো, তাহলে দেখো তিনটা টার্ম হয়েছে এখানে, দেখো সবগুলো আলাদা টার্ম করে নিছি, আলাদা টার্ম করে নিছি, তখন তুমি একটু ট্রাই করে দেখো। অর্থাৎ আজকে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে যে আইগেন ফাংশনের নরমালাইজেশন ফাংশনটা কিরকম হবে, নরমালাইজেশন ভ্যালুটা কিরকম হবে, এবং এক্সপেকটেশন ভ্যালু, অর্থাৎ এক্স এর আগের এক্সপেকটেশন পেজটা একটু ভ্যালু দেখান বের স্যার, কর। আগের পেজটা। হ্যাঁ হ্যাঁ, আগের কোনটা কোনটা আগের কোনটা? পেজ, আগের পেজটা একটু দেখান স্যার। এটার আগে হ্যাঁ, বলো। এটা না, এটার আগেরটা। জি স্যার এটাই স্যার, এখানে যে 2st হোল স্কয়ার ডিভাইডেড বাই n ফ্যাক্টরিয়াল, এই যে মাঝখানে লাইনটা স্যার, এটা হ্যাঁ কেমনে হ্যাঁ ছিল? হ্যাঁ, কোনটা কোনটা 2st কত নাম্বার লাইন? ওই যে ওই যে হোল এই যে স্কয়ারটা, হোল কোনটা? স্কয়ারটা এই যে স্যার এটা হলো এখানে হোল স্কয়ার, স্কয়ার প্লাস, এটা হোল স্কয়ারটা এটা কেমনে ছিল? কোনটা? এটা হলো স্কয়ার না তো, এটা তো কোনটা কোনটা কত নাম্বার লাইন বলো না এখানে? 2st হোল টু দি পাওয়ার n স্যার, এটা এন এন স্কয়ার না তো, এন নিচেও এন উপরেও এন, অর্থাৎ এন এন এর মান 1 বসালে প্রথমটা পাবো, দ্বিতীয় বসালে 2 পাবো, 3 নাম্বারটা পাবো, এটা হচ্ছে এন 2 না, এটা 2st হোল টু দি পাওয়ার এন, বুঝতে বুঝছি। পারছো? ওই যে সামেশন আছে না, n ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি, অর্থাৎ ই টু দি পাওয়ার এক্স এর সূত্র মূল কথা হচ্ছে ই টু দি পাওয়ার 2st, ই টু দি পাওয়ার 2st মানে 2st মানে হচ্ছে এক্স, তাহলে ই টু দি পাওয়ার এক্স এর সূত্র কি? 1 প্লাস এক্স ডিভাইডেড বাই ফ্যাক্টরিয়াল 1 এক্স স্কয়ার বাই ফ্যাক্টরিয়াল 2, তাহলে ওটাকে আমি সাম করে যদি লিখি, তাহলে এক্স কে তুমি, তাহলে এটা এক্স মানে 2st, তাহলে এটা 2st এর পাওয়ার শেষ পর্যন্ত যেটা সেটা n হবে না, এন এন আকারে নিলে, সাম আকারে নিলে, জি স্যার। বুঝতে পারছো? জি আচ্ছা, তাহলে আমার আমার মনে হয় টাইমও চলে যাবে, আর যতক্ষণ না থাকে ততক্ষণ কথা বলি, তারপরে কালকে আবার কি তোমরা বুঝতে পারবা? স্যার, একটু সময় দিন স্যার। সময় দিতাম। স্যার আপনি নিলে নিতে পারেন স্যার, আমরা এখন নিয়ে দ্রুত না শেষ করে আমি দিলে। আমি না, আমি তো নিতে চাচ্ছি, কারণ আমি মনে হয় সবচেয়ে পিছনে, আমি আসলে যেটা চেয়েছিলাম তোমরা নিজেই বুঝতে পারতেছো, যে তোমার ক্যালকুলেশন গুলো আসলে কম মোবাইলে অনলাইনে বা ল্যাপটপে দিয়ে কম হয় আর কি, বুঝো নাই? এটা যেহেতু চাইছিলাম যে সবাই এটা যত বাড়িতে হয়। আছে অনলাইনে নিয়ে হ্যাঁ, ফেলেন, কারণ ক্যাম্পাস তো সবাই নেই, কারণ আপনি নেই ক্যাম্পাস নেই, অফলাইন হ্যাঁ নিতে সেটাই, চান। না না,